একটা করে লাইক দিবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন, দেখে শেয়ার করবেন। আর অফার যখনই দিব অফার ছাড়বেন না, একেবারে রিক্সা নিয়ে চলে আসবেন, রিক্সা ভাড়া আমি দিব। জিনিস দেখাই, আমার দোকানের মাংস যদি খারাপ হইতো, মাংসটার কোয়ালিটি দেখেন যে কি আছে। এটা যদি কোনো প্রকারেরই থাকতো, ভিজা থাকে, পানি পড়তো, টপ টপ করে লোক আমার এখানে এক ফোঁটা পানি পড়তে আছে কিনা এটা দেখেন। আগের রেট, আগের দাম 620 টাকা। প্রথম রোজার থেকে মানে কয়েকদিন আমরা একটা অফার দিব কি, প্রত্যেক কেজিতে, প্রত্যেক 1 কেজি গোশ নিলে 100 গ্রাম করে খেজুর ফ্রি। উল্টা পাল্টা কোনো কথা কোনো দোকানদার বা কোনো ইয়ের থেকে আশা করি যে বলবেন না। আর আপনাদের ব্যবসা আপনারা করেন, আর আমাদের ব্যবসা আমরা করি। আপনি বেশি দামে কিনেন, বেশি দামে বেচেন, আমি কম দামে পাই, আমি পাবলিককে কম দামে পাই। এবং জানানোর চেষ্টা করবো আবার 620 টাকার ব্যানার কেন লাগলো। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, শরীর স্বাস্থ্য ভালো? আল্লাহর রহমত। কেমন চলতেছে ভাই ব্যবসা? আল্লাহর রহমতে ভালোই আছে, মোটামুটি আগের চাইতেও একটু ভালোই আছে। ইনশাআল্লাহ আশা করি আরো ভালো হবে, যেহেতু আমরা চেষ্টা করতেছি মানুষজনকে যত কমে খাওয়াবার জন্য। কয়দিন আগে আমাদের ওই একটু দাম বেশি ছিল বিধায় 650 টাকা করছিলাম, ইনশাআল্লাহ হাটের থেকে বেশি। এটা প্রত্যেক গরুতে 10,000 15,000 করে বেশি ছিল, কিন্তু হয়েছে বিধায় আমি 550 টাকা 650 টাকা করে বেচছি। ইনশাআল্লাহ আমার যে কাস্টমার ওনারা আসছে, ওনারা এসে দেখছে 650 টাকার ব্যানার, কোনো কথাই বলে নাই যে ভাই কেন করছেন এটা। এক কথায় বলছি ভাই একটু দাম বেশি, খুশি খুশি নিয়ে গেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই জন্য অসুবিধা নাই। আপনি যখন কমে খাওয়াইছেন আপনার থেকে আমি বেশি খাবো, কিন্তু অন্যদিকে যাব না আমি ইনশাআল্লাহ ভাই। তবে আবার আশা করি কম হইলে আবার কম খাওয়াবো। তো আবার এই আজকে আবার মনে করেন ব্যানার নামাই দিছি, আবার নতুন একটা অফার দিয়ে দিছি আজকে, ওই আগের রেট, আগের দাম 620 টাকা। 620 টাকা? জি। তার মানে কি ব্যাপারটা ভাই এখন এমন দাঁড়াইলো যে মানে যত কমে পাবেন তত কমে খাওয়াবেন? ইনশাআল্লাহ আবার যদি এর চেয়ে কমে পাই, এর থেকে কমে খাওয়াবো ইনশাআল্লাহ। আবার আর যদি বাড়ে আমরা 10-20 টাকা বাড়ায় নিব, 650, এর উপরে যাবে না ইনশাআল্লাহ। 650 বেচবো। আমার কাস্টমার লক্ষ্মী কাস্টমার, আমাদের খুব প্রিয় লোক, আমাদের মনের সাথে তাদের একটা সম্পর্ক হয়েছে দূরে দূরে থেকে, কিন্তু ওনারা আস্তে আস্তে নিয়ে যাইতেছে। ওনারা এক কথা বলছে ভাই পারছে, অসুবিধা নাই আপনি নেন। তারপরেও আমরা যখন উনি 650 টাকা দেয়, তারপরে আমরা নিজের পক্ষ থেকে 10 টাকা মাইনাস করে দিই, মাইনাস করে দিই, অটোই কম রাখতে আছি। আমার কথা হয়েছে যে আল্লাহর রহমতে আশা করি যত কমে পারবো আরো কমে খাওয়াবার চেষ্টা করব। আবার সামনে আল্লাহর রহমতে পবিত্র মাস আসতেছে। হ্যাঁ, আল্লাহর পবিত্র মাস রমজান মাস। রমজান মাসে আমরা প্রথম মানে কয়েকদিন একটা অফার দিব। এই অফারটা আপনাদেরকে আজকে জানাই দিচ্ছি যে আজকে প্রথম রোজার থেকে মানে কয়েকদিন আমরা একটা অফার দিব কি, প্রত্যেক কেজিতে, প্রত্যেক 1 কেজি গোশ নিলে 100 গ্রাম করে খেজুর ফ্রি। প্রত্যেক 1 কেজিতে 100 গ্রাম করে খেজুর। খেজুরের দামও কিন্তু রমজান মাসে প্রচুর পরিমাণে থাকে। হ্যাঁ, অসুবিধা নেই, অনেক গরিব মানুষরাও কিন্তু খেতে পারে ইনশাআল্লাহ। খেতে পারে না, ওনারা যেহেতু কম দামে বিক্রি করতেছে, মাংসের সাথে খেজুর ফ্রি। খেজুর ফ্রি, চমৎকার একটা উদ্যোগ। আবার মনে করেন 15 রোজার পরে আমার একটা নতুন অফার আছে। আচ্ছা, সেটা আমি আপনাদের মাধ্যমেই পাবলিককে, জনগণকে জানাই দেব। 10 থেকে 12 রোজার ভিতরে 10 থেকে 12 রোজার আমি জানাই দিব। এরপরে 15 রোজার পরে একটা অফার দিব, সে অফারটাও থাকবে ইনশাআল্লাহ খুব ভালো। তবে এখন বলে দিলে মজা শেষ হয়ে যাবে। আপনাদেরকে জানায় রাখলাম, অপেক্ষা করবেন। আমি কিন্তু অফারের রাজা, আমি কিন্তু প্রত্যেক কয়দিন পর পরই অফার দেই ইনশাআল্লাহ। রোজার মাসে 2 বার অফার চলবে। প্রথম অফার থাকবে প্রতি কেজি গোশের সাথে খেজুর ফ্রি, এবং 15 রোজার পরে যে দিব সেটা আবার নতুন একটা অফার আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। বন্ধুরা আপনাদের অপেক্ষায়
অপেক্ষায় থাকতে হবে। আমাদের জামাল বস্ত্র বিতানে কিন্তু আপনারা জানেন নতুন নতুন অফার, নতুন নতুন ধামাকা কিন্তু সবসময় চলতে থাকে, আসতে থাকে। নতুন দুইটা ধামাকার কথা কিন্তু অলরেডি বলে দিল আমাদের ভাই। এবং আপনাদের যদি একটু এখন ধারণা দেই ভাই, আপনি কয়টা করে যাচ্ছেন? আজকে 3টা কাটছে এ পর্যন্ত। টার্গেট কয়টা আছে আজকে? এখন আল্লাহ ভরসা, রিজিকের মালিক রাজ্জাক। পার ডে কত মানে এভারেজে কয়টা করে যাচ্ছে? এভারেজে মানে 6টা 7টা 5টা। হ্যাঁ ইনশাল্লাহ। আর সারগরু কি ভাই এখন খাওয়াইতে পারতেছেন? না ভাই, আমরা ওই মিথ্যা কথা বলে ব্যবসা করি না। ওই মুরগি দেখায় ডাল খাওয়াই না। আমার হিসাব হচ্ছে ডাল দেখাবো, ডাল খাওয়াবো। আমি কাটি বক্ষণ, আমি কাটি গাই গরু, বক্ষণ গরু, এগুলোই কাটি। আমি মিথ্যা কথা কমু না পাবলিককে যে ভাই এটা সার গরু না। এই কথা বললা বেচা, এই টাকাটা আমার জন্য অন্য প্রকারে হয়ে যাবে, এটা চলবে না। হ্যাঁ, আর কোনো প্রকারের দুর্নীতি উল্টাপাল্টা কোনো কথা কোনো দোকানদার বা কোনো ইয়ের থেকে আশা করি যে বলবেন না। আর আপনাদের ব্যবসা আপনারা করেন, আর আমাদের ব্যবসা আমরা করি। আপনি বেশি দামে কিনেন, বেশি দামে বেচেন, আমি কম দামে পাই, আমি পাবলিককে কম দামে খাওয়াবো। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কার ব্যাপারে কাউকে খারাপ বললেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি পারেন কাস্টমারকে ভালো খাওয়াইতে, আপনি খাওয়ান, দামে বেশি খাওয়াবেন। পাবলিক যদি খায় খাওয়ান খান, কিন্তু কেউ ব্যাপারে কেউ উল্টা পাল্টা বা কোনো প্রকারের এগুলো বললেন না। ঠিক আছে, এটা কিছুদিন আগে কিছু কথা আসছে আমাদের ব্যাপারে, তো আমাদের ব্যাপারে আসছে, তো এই ব্যাপার মানে না, এটা বলার দরকার নেই। সে আমার কথা ভাই, কথা হলো তারা ভুল করতে আছে কিন্তু আমরা করুম না। তাহলে ওর সাথে আমার সাথে মিল থাকলো কি? সে যদি করতে আছে যেই করুক ভাই, আমি আল্লাহর থেকে দোয়া করি যে তারা আমাদের বদনাম করতে থাকুক, আর আমাদের এখানে আল্লাহর রহমতে জনগণ পাবলিক বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ তৌফিক দেখ আমাদেরকে উল্টা পাল্টা বলার জন্য, খারাপ বলার জন্য। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার দোকানের মাংস যদি খারাপ হইতো, মাংসটার কোয়ালিটি দেখেন যে কি আছে। এটা যদি কোনো প্রকারেরই থাকতো, ভিজা থাকে, পানি পড়তো, টপ টপ করে লোক, আমার এখানে এক ফোঁটা পানি পড়তে আছে কি না এটা দেখেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে এটা দেখাই দেন পানি। আমার যে পাবলিক, যে আমার কাস্টমার, কয়দিন আগে ওনারা কিন্তু তথ্য দিছে যে না ভাই আপনারা এইসব ব্যাপারে উল্টাপাল্টা বললেন না। কেন এখান থেকে আমরা মাংস প্রায় কিনি, আমরা খাইতেছি। আর আমার মাংস শুধু এখানে না, আমার মাংস এখান থেকে মনে করেন উত্তরা, গাজীপুর, ধানমন্ডি, উত্তরা, এইদিকে আপনার ওই মোহাম্মদপুর, যা মানে আছে আমার সব দূরের কাস্টমার। ইনশাআল্লাহ আমার গোস যায়, যদি খারাপ হইতো তাহলে এত দূর থেকে তারা আসতো না। এনে খারাপের কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হলো বক্ষণ গরু কাটি, গরুর দাম কম, আমি কমে বেচি। যারা ষাঁড় গরু কাটে ওরা দামে ভাই কিনে দামে বেচবো, এটা আমার কোনো আপত্তি নেই। শেষে করবে, শেষই করবে। কেনার উপরে যেমন আপনারা এতদিন একটু বেশি পড়তে 650 টাকা, 650 বেচি, জি আজকে আবার একটু কমে বেচেন, আবার 600 কমে বেচি। হ্যাঁ, আবার বইলেও দিলে যে আবার যদি একটু বেশিতে কেনার পরে আবার একটু হয়তো একটু বাড়তে পারে। হ্যাঁ, ওনারা যদি একটু বেশি দামে কেন ওনারা বেশি, হ্যাঁ অবশ্যই, এটাই নিয়ম তার কাছে ভাই। হ্যাঁ, আসলে আমাদের কথা বলার কোনো না, আমাদের পাবলিকরা আছে এখানে, এই যে কিছু লোক আছে, এই যে আমাদের উনি কিন্তু পারমিট কাস্টমার। আপনি ওনার দিকে জিজ্ঞাসা আমাদের দোকানে দোকানদারি কিরকম, উনি সবসময় দেখেন। আপনি ওনার কাছ থেকে সবসময় তথ্য সংগ্রহ করেন? কেমন মনে হয়? ভালো। কখনো কি মানে বাজে কিছু পাইছেন? আমি বলবো যে অনেকে ওনার আপা, ওই আপা একটু কথা বলে, একটু আপা একটু কথা বলে। ভালো আছে, পাশে বিক্রি করতেছে 800, এরা বিক্রি করতেছে 620। ওখান থেকে কিনে খাই, আজকে আসলাম এখান থেকে কিনে খাই, যদি ভালো লাগে কিনবো। মানে আজকে প্রথম, হ্যাঁ আজকে যেরকম চাইছেন যেরকম ভাবে চাইলেন ওরকম ভাবে কি দিতে পারছে কিনা ভাইরা? দিতে পারছে, এখন খাইয়া দেখতে হবে না কেমন লাগে। আচ্ছা, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। তার আগে বলতে পারতেছি না। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। কেন আগে কি কোন জায়গা থেকে সংগ্রহ করতেন সবসময়? পাশে এই যে বিহারি করতেছে, যেখানে ওরা জবাই করে ওখানে। আচ্ছা, একটু একটু বেশি দামে যেখানে বিক্রি করে সেখানে আর কি সংগ্রহ করতেন। যাক, আপনি কিন্তু একটু আমি কিন্তু প্রত্যেক সময় কিন্তু অফার দেই, একটু ইউটিউব ফেসবুক খুলে দেখবেন কোন কোন সময় কি কি অফার দিতে আছে, বুঝছেন? অফারটা দেখবেন, আস্তে করে চলে আসবেন দোকানে। আমি কিন্তু মাঝে মাঝে অফার দেই,
যেমনি কিছুদিন আগে আমি 500 টাকা কেজি গোস খাওয়াইছি, কিন্তু খাওয়াইছি ভাই, এটা আমি একদিন খাওয়াইছি। হ্যাঁ, 500 টাকাতে। তা আমি আবার পাগল মানুষ, বুঝছেন, আমি যে কোনো সময় একটা অফার দেওয়া দিই, তো এটা একটু দেখে রাখবেন, অফার মিস করবেন না। আমার রোজার মাসে কিন্তু অফার আছে, প্রথম রোজায় দ্বিতীয় রোজায় 2 দিন আপনাদেরকে আর খেজুর টেজুর কিনবেন না, এটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে গিফট করা হবে ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ আবার কিন্তু 15 রোজায় আবার একটা অফার দিব, এই কারণে আপনাদেরকে বলে দিলাম। সবাইকে যারা যারা ভাই আমাদের এই ফেসবুক আর ইউটিউব দেখবেন, সবার কাছে আমার অনুরোধ, একটা করে লাইক দিবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন, দেখে শেয়ার করবেন। আর অফার যখনই দিব অফার ছাড়বেন না, একেবারে রিক্সা নিয়ে চলে আসবেন, রিক্সা ভাড়া আমি দিব। কখন বলবো যে রিক্সা ভাড়াটাও দিয়ে দিব? ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ। প্রথম রোজায় দিব, এখন আমার অফার দিয়েছে যে 620 টাকা, 650 ছিল 620। ভাইয়ের কাছে ধারণা নিব, কলিজা তো বিক্রি করতে হবে ভাই, কলিজাটা এখন কেমন? কলিজা গোছের দাম 620 টাকা, 620। শুধু কলিজা? হ্যাঁ, কলিজা আর গুড়া আছে মিলায়া। কলিজা আর গুড়া। হ্যাঁ, ব্যবসার দাম কম, ব্যবসা যদি আলাদাভাবে কেউ নিতে চায় তাহলে কত টাকা? 350 টাকা, 400 টাকা। 350 টাকা। সুন্দর। আর পায়ে কি কেজি হিসেবে বিক্রি করেন আপনি? ভাইয়া যদি কেউ কেজি নিতে চায় কেজি বেচি, আর এমনি নিতে চাইলে এমনি দিই। তথ্য দিলে এবং বিভিন্ন অফার দিয়ে দিব। ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিতে আমি ঠিকানা বলে দেবো। ভাই নাম্বারটা বলেন। নাম্বারটা বোর্ডে আছে, আমার মুখস্থ নাই তো। আচ্ছা, এই যে ভাইয়ের নাম্বার আর 0131 0131 90 90 55 55 796। 796। কিন্তু ঠিকানাটা এই যে ব্লক বি, এভিনিউ 3, মিলনাথ ক্যাম্প, পশ্চিম পাশে, হ্যাঁ, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216, শাখা 2। আর ভাই এই অফারগুলো কি আপনার শাখা একেতেও কি পাওয়া যাবে? শাখা এক একটা এখন বলতে পারি না। আজকে যে গরুটা মানে কাটার পরে আমি আপাতত এই দোকানে আছি, ওই দোকানে এখনো যাইনি, ওই যা দেখবো। এবং ওখানে জামাল ভাই আছে, ওখানে অফারের যদি কেউ সংগ্রহ করতে চায় শাখা 2-তেই অফার কিন্তু শাখা 2তেই থাকবে। শাখা 2-তেই। হ্যাঁ, অফার শাখা 2তে। হ্যাঁ, এটা কারণ ক্লিয়ার করার দরকার, অনেকে জানতে জি, চাবে জি। যে আপনাদের 2টা শাখা, জি জি। যে ভাই ওই শাখাতে যদি ভাই তো বলতেই হ্যাঁ। দেখে গেল ওখানে গিয়ে বললো যে আমার অফার দেয়, তাহলে তো হইলো না। হলো না, আপনার অফার নিতে হলে শাখা 2তে আসতে হবে। এই দোকানে এখান থেকে অফার দেবো। নাম্বারও দিয়ে দিলাম, আমার ঠিকানাটাও দিয়ে দিলাম। যারা বিভিন্ন অফারে 620 টাকা এটা আপডেট করবো এবং ওনারা যদি পায় আমাকে ব্যক্ত করবো যে যদি পায় তাহলে কিন্তু আরো কমে খাওয়াবো ইনশাল্লাহ। যদি একটু পারে সর্বোচ্চ 650 টাকা কিন্তু বিক্রি করবে হ্যাঁ। গরুর মাংস। আপনারা যারা চান তারা ভাইজার কাছ থেকে আমার গরুর দোকান থেকে মাংস করতে পারবেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জয় হিন্দ।